গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। এই থাম তোরা। বাচ্চা এই মাসুদ চেয়ারম্যান সাথে কি হয় জানোস না? এই তুই আমার চিনোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি, একবারে জানে মাইরা ফালামো, তোর লাশও কেউ দেখতে আইব না। চেয়ারম্যান সাহেব আমারে মাফ করে দেন, আমি আর ভুল করবো না। আমার বাড়ি জমি জাতি যা আছে সব আপনার লেখা দিব, আমার আর মাইরেন না, আমার মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। আজকে থেকে তোর জবান বন্ধ, কাউরে একটা কথা কবি না করে দিলাম। তোর বাপে মরার আগে নিজের হাতে আমার দস্তখত করে দিয়ে গেছে তোর বাড়িঘর সব কিছু। কেলিগা দেনার টাকা দিতে পারে নাই দেখা। চেয়ারম্যান সাহেব এই হার মাইরা লাভ নাই, ওখানে বিচার আছে, বিচার যাইতে লোকজন সব বসে রয়েছে আপনার লেগা। চলেন ওখানেই চলেন। এই আর মুখ বন্ধ করে গোডাউনে ফালায় রাখ, ওর লোকের রাইতে কথা কমু। চেয়ারম্যান সাহেব আপনি এটা নিয়ে পাইবেন না। এটা আপনি কি করলেন? আল্লাহরে ভয় পান না? আল্লাহ কিন্তু সব দেখতেছে। ওর বাড়ি ফিরায় দেন, আমি যেটা বলি আমার কথাটা শুনেন। টুনি বিবি তোমারে কতবার কইছি আমার কামের মাঝখানে বামার ঢুকাইবা না, আমারে বয়ান দিবা না। শরীরে কি বিষ উঠছে? একদম বিষ ঝাড়া দিনে জিনিস না আমাকে। আর কোনোদিন আমার কামের মাঝখানে বামার ঢুকাবি না পেয়ে। আপনি বিচার কাজ শুরু করেন। মতি চাচার মেয়ে ময়না কপালের ফের, বিয়ার কিছুদিন পরে হয়ে গেছে বিধবা। অন্য হাতে মেহেন্দি শুকায় নাই। এই যে গরিব দুঃখী মানুষ মতি কাকা, এইসব গরিব দুঃখী মানুষের মান ইজ্জত সম্মান ছাড়া আর কি আছে? হ্যাঁ, আর তুই দাদা গরিব মানুষের মান ইজ্জত টানাটানি করতেছস, বিধবার ঘরেও কি ঝুঁকি মারস, রাস্তাঘাটে বিরক্ত করস, উত্তক্ত করস। হ্যাঁ, আপনারা সবাই প্রমাণ না? আপনারা এইগণ এই হারাদার কি শাস্তি হওয়া উচিত? আপনারা যেটা কইবেন হেডাই হইব। আর যদি আমার উপরে ছাড়েন তাইলে তো আর আমি ল্যাংডা করে পুরো গ্যারাম ঘুরামু। বাপ তুইলে গালি দিয়ে না তো চেয়ারম্যান সাহেব।
আমি অন্যায় কি করছি? আপনারা সবাই ময়নার জিগান, ময়নার লাগে আমি কি অন্যায়টা করছি? আমার একটা কথা ছিল, আপনারা আমার কথাটা একটু শুনেন। তুমি কোনো কথা কও না ময়না, এনে আমি আছি। এই তোর কি মনে হয় মিছা কথা কইতেছি? আমি তোর শত্রু, গ্যারামের সবাইও কি মিছা কথা কইতেছে? এরাও কি তোর শত্রু রে? তুই আমার এলাকায় লুচ্চামি করস, তোর সাহস তো কম না। এই আপনার কথা কোন নাকি লিখা আপনার জবাব নাই? চেয়ারম্যান সাহেব, আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। মাথা আমার ঠান্ডাই আছে, রোজ রাইতে বিলাতি ঠান্ডা তেল দিয়ে তারপর ঘুমাই মাথায়। নারী নির্যাতনের মামলা দিয়া এই হালা আমি অক্ষণ জেলের ভাত খাওয়াইতে পারি। এই থানার ওসি আমার আপনা লোক, এদিন আমার বাড়িতে খায় গেছে 3 বেলা। ওহন আমি যদি এইসব মামলা মোকদ্দমায় যাই, কোর্ট কাছারিতে জড়াই, তাহলে এই গ্রামের সুনাম মান মর্যাদা কিছু থাকবো? এই গ্রামের একটা আলাদা সুনাম আছে না? এ কথা কোন নাকি লিগা? জি জি জি। মতি কাকা আপনি কি কোন কোন? আমার বয়স হয়েছে, বিধবা মেয়েটারে লই আমি খুব সমস্যা আছি। আপনারা করেন যেটা ভালো মনে করেন তাই করেন। আহা রে, দেখছোস দেখছোস, মুরব্বী মানুষ, বাপের সমান মানুষ সবার সামনে কাঁদতেছে, সহ্য হয়? হ্যাঁ, এমনি সব গরিব মানুষের দুঃখ কষ্ট আর্তনাদ আমার সহ্য হয় না, আমার বুক ফাইটে কান্দো না হে। এই মতি কাকা কাঁদেন না, আমি আছি না, আমি এই মাসুদ চেয়ারম্যান আছে না, আমি তো আপনার পোলার মতো নাকি? হ্যাঁ জানেন তো মাসুদ চেয়ারম্যানের এক জবান, আমি নাই বিচার করবো, আপনি কান্দেন গেল লিগা? চেয়ারম্যান সাহেব, আপনি অন্যায়ভাবে আমার দোষারোপ করতেছেন। আমি তো অন্যায় কিছু করি নাই। আপনি ময়নার জিগান, ওর সাথে আমি অন্যায় কি করছি, কি খারাপটা করছি ওর সাথে? ময়নার কোনো কথা নাই এদিকে, ময়না যা কর কইছে, সবাই যা দেখার দেখছে। তুই এখন সবার সামনে ময়নার পায়ে ধরে মাপ চাবি। চেয়ারম্যান সাহেব, মাইয়ার পাও না ধইরা মাইয়ার বাপের পাও ধরলেই তো হয়। কি করেন আপনারা? হইল, আপনারা যেহেতু এটা চাইতেছেন আপনি করতেই সই। এই আচ্ছা, তুই ময়নার বাপ মানে আমগুর মতি কাকার পায়ে ধরে সবার সামনে মাপ চাবি, কবি যে তোর ভুল হয়ে গেছে, আর এই ভুল তুই আজ জীবনে কোনোদিন করবি না। তেল বেড়ে গেছে না, একবারে সিপ্রা সব তেল বাইর করে মুখে দিলাম। আমি মাপ চাইতে পারবো না। তুই মাপ চাবি না? এই তুই কি ভুলে গেছোস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছোস? এই তুই কি ভুলে গেছোস আমি কে? তুই কি ভুলে গেছোস আমি মাসুদ চেয়ারম্যান? হ্যাঁ, আমি অন্যায় কি করছি? আমি তো কোনো দোষ করি নাই। ময়না, মানে তুমি কথা কও না কেন? আমি তোমার লগে কি অন্যায়টা করছি কও? আমার কথাটা একটু শুনেন। তুমি কোনো কথা কও না ময়না, যাও ভিতরে যাও। বাচ্চা মাইয়া মানুষ দেখলেই সম্রাট শাহজাহান হয়ে যাও। হ্যাঁ, যেমনে যেমনে কইছে ওটা কর। মতি কাকা ঠেঙ্গে ধরে মাপ চাবি, যা যা। জামাল পায়ে ধরে মাপ চাইবা, আর শুনো কত কম কইবা। তোমার পায়ে ধরে মাপ চাওয়া উচিত জামাল, কি কোন আপনারা? কাকা আপনি মাফ করে দিন। মোদি কাকা, আপনি কি ওরে মাফ করছেন? হ্যাঁ, আপনারা সবাই শুনছেন? ন্যায় বিচার হইছে, ইনসাফ হইছে। সব সময় মনে রাখবেন, এই গ্রামে যতদিন মাসুদ চেয়ারম্যান আছে ন্যায় হইব, ইনসাফ হইব। আরে তোর নামে যদি আর কোনোদিন কোনো বিচার আইছে, তোর আমি 14 শিকের ভাত খাওয়া মুখায় দিলাম।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আয় টুনি, কই থাকস না থাকস, গরম খাইলা ফিয়ারে? তোর তো মাও নাই যে বিচার দিমু। ও টুনির মা, টুনি কথা শোনে না, তার লগে না ডেডিং মার গিরে। সারাদিন গায়ে হাওয়া লাগাই বেড়াই লইব, কই থাকস তুই? ওই ওই একটা বাচ্চা দিতে পারলি না, একটা সন্তান চাইছিলাম দিতে পারলি না, বংশের বাত্তিটা জ্বালাইতেই পারলি না। লজ্জা করে না? রাত কইরা মদ খায়া বইয়ের লগে মাতলামি করতে খুব মজা লাগে, তাই না? আপনার প্রথম বউ পারছিল বংশের বাত্তি জ্বালাইতে? না, এরকম কামেরই আসিন না। বাচ্চা দিব দূরের কথা, এর লাগি তো তোরে বিয়া করছি। তুই দিতে পারস না এই লিগা? হ্যাঁ দে, একটা পোলা দে আমাকে। আমার বিঘা বিঘা জমি, টাকা পয়সা এটি কেডা বুক করবো ক? আমার একটা জিনিস খুব জানতে মন চায়, আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? আত্মহত্যা করছিল। ওই যে বাচ্চা কাচ্চা হয় না, বামজা, এই জিদ দে আম গাছে যায় ফাঁসি লিস। কিন্তু সকলে তো অন্য কথা কয়। কোন কয়? ওরা আমার সামনে লয়ে আয়, ওর জিভ বাটা টেনে সিরা ফেলাম না, লয়ে আয় আমার সামনে। আচ্ছা বাদ দেন এসব কথা, চলেন আমরা দুজনে শহরে যাই। শহরে যাই ভালো একটা ডাক্তার দেখা। চুপ, এইসব কথা কবি না। আমার মধ্যে কোনো সমস্যা নেই, আমি ডাক্তার দাম গেলি গা। হ্যাঁ, আমি ডাক্তার মুক্তার দেখাইতে পারবো না। দেখেন আমার মন কইতাছে যে আমার শরীরে কোনো সমস্যা নাই, আপনি একটু আমার কথা শুনেন। চলেন আমরা দুজনে একটা ভালো ডাক্তার দেখাই, আমার বিশ্বাস যে আমাদের সন্তান হইব। আর তোর মধ্যেই সমস্যা আছে, তোরই বাচ্চা হয় না, আমার সব ঠিকঠাক আছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তুই দেখবি আরেকটা বিয়া করে আনুম, 1 বছরের মধ্যে বাচ্চা। লাভ নাই, কোনো মাইয়াই আপনার বংশের বাত্তি জ্বালাইতে পারবো। ওই লটারি জিতা আপনার ভাগ্যে নেই। চান হাত মুখ ধুয়ে নেন, খাওয়ান নিয়ে আসি। ও আর আপনি যেটা পরিকল্পনা করতেছেন সেটা কিন্তু কোনোদিনও সম্ভব হবে না। ময়না আপনাদের জীবনও বিয়া। মাসুদ চেয়ারম্যানের এক জবাব, আমি ময়নারে বিয়া করে এই বিছানার মধ্যেই ঘুমাম। কিরে কই যাস? আব্বা পুকুর পাড়ে যেতেছি পানি আনতে, গোসল করো। এখন থেকে তোর পুকুর পাড়ে যাওয়া লাগবো না। ঝামেলা যে তোর লাগা পুকুর ঘাটের আশেপাশে উৎপাইতে বসে থাকে, তুই জানিস না? এখন থেকে আমি পানি এনে দিমু, তুই তোলা পানি দিয়ে গোসল করবি। দে কচি দে আমার কাছে। কি ব্যাপার ময়না বিবি? ঘরের লোকজন ঢুকে যেতেছে, কোন দিকে চাই আছো? কার কথা ভাবো? আমার কথাই মনে ভাবতেছি না। একটা গ্লাস পানি খাওয়াইবা ময়না? খুব তেষ্টা পাইছে। আর এমনিও তোমার দেখলে আমার দুর্মুর শুকায় যায়, পিপাসা বাইরা যায়। যাইতেছিলাম, চিন্তা করলাম তোমার একটা খোঁজ খবর লইয়া যাই। তোমার বাপেরও খোঁজ খবর লইতে আইছি। কই
মুরব্বী মানুষ কুম্বালা ময়রা চইরা যায়, কোনো ঠিক ঠিকানা নাই। দাও এক গ্লাস পানি দাও। তোমার হাতে পানি খা কলজাটা একটু ঠান্ডা করি যাও। আহ কি মায়া লাগাইলি রে ময়না, আল্লাহ বুঝ যাওনি তো জামাইরে লয়ে গেছে গা। ময়না আমি তোর ভালোবাসি ময়না, অনেক ভালোবাসি তোর ছাড়া তো আমি বাঁচব না। এক কাম কর, তুই আমারে তোর ভিক্ষা দে। না করিস না ময়না, আমি কিন্তু কাঙ্গাল, তোর ভালোবাসা কাঙ্গালে ফিরাই দিস না ময়না। ঘরে বউ নাই, বউর কাছে যা পিড়িতের আলাপ পারেন তো রাখবে আজকে লিখে বোন, তুই আমার কথা রাজি হ, তোর জীবন ঘুরা যাইব। তোর আমি মাথায় বহায় রাখুম, কান্দে বহায় রাখুম, জেনে কইবা হেনে বহায় রাখুম, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সোনা দিয়া মুড়াই দিব আমি। তুই যা চাস তোর আমি তাই দিব, 3 বেলা রুটিন করে তোর পাও ধুয়া দিব আমি। রাগ করিস না, হ্যাঁ তুই রাজি আছে, আমি তোর বিয়া করব। হাত ধরবেন না কইতাছি, ঘরে দা আছে, দা আইনা একদম আপনার গলা ফেলাই দিমু। তাও দিয়া কল্লা ফালাই দিব। তুই যে রাগলে আমার তোর কি ভাল লাগে রে ময়না, তুই যত দেমাগ দেখাস তোর প্রতি আমার লোভও তত বাড়ে। এটা কোন খেলা রে? হ্যাঁ তোর একটা কথা কই ময়না, তুই যদি আমার বউ হস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমি তোরে জবান দিলাম, এই মাসুদের এক জবান। এখান থেকে যাইবেন নাকি এক কোপ দিয়ে আপনার কল্লাটা ফেলাই দিমু। এই বরাবর কোপটা দিবি, এই বরাবর এক কোপে জানি মরে দেখা তোর কোপ খায় মরে গেল শান্তিরে ময়না। তুই বুঝতেছস না তোর আমি কি পরিমাণ ভালোবাসি। আরে সেমরি বুঝার চেষ্টা কর, তুই একটা বিধবা, তোর কেটা বিয়া করবো রে? যদি বিয়া করেও তুই তো ভালো জামাই পাবি না, আওরা বাউরা জামাই পাবি। তার উপরে বাউ দেশ আরেক বাদাম মারে, কি জানি না মেয়েটার জামাইল্লা, আলা তো বাদাম মা, ও তো ঘর বাড়ি কিছুই নাই, তোর রাখবো কই? আর যে আবহাওয়া পড়ছে দেশে, যে গরমের গরম, তুই যদি আমার ঘরে থাকস, ফ্যান না এসি পাবি, এসি। আমার ফ্যান এসি কিচ্ছু লাগবো না, কখন এই বাড়ি থেকে যান এলে একটা কোপ দিমু। বাবারে বাবা, এত রাগ, এত দেমাগ, সিপা একেবারে সব রাগ তোর শরীরতে বাইর করে দিব আমি। আমার নাম মাসুদ, মাসুদের এক জবান। আরে চেয়ারম্যান সাহেব, আপনি খারিছেন কে লিগা? এই বেদব মিয়া, চেয়ারম্যানে বসে দিস না কে? না না না, বইটাই নাই, এদিক দিয়ে যাইতেছিলাম, চিন্তা করলাম কাকার খোঁজ খবরটা লয়া যায়। ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। ও কাকা শুনেন, জরুরি কথা, এর লেগা একটা বিধবা ভাতার ব্যবস্থা করে দিতেছি আমি, আপনি এর কার্ডমার্ট ফটোকপি করে রাখেন। আচ্ছা সই, চিন্তা করো না, আসি তো আমরা। কিরে তোরা তো দাও কে? কিছু না, এমনি। কিছু না, আবার দাও তো, করোনাটা কি? ভাবি কেমন আছেন? ভালো আছি, তুমি? ভালো থাকি কেমন এখন? আপনি তো আমার বিষয়ে সবই জানেন। মাসুদ ভাই আমার নামে বদনামি দিছে, গ্রামের সবার সামনে আমার অপমান করছে, গ্রামে আমার মুখ দেখানোর উপায় নেই। ভাবি আপনি একটা কথা কই, মাসুদ ভাই ভালো মানুষ না, সে খুব খারাপ মানুষ। আমার জামাই যে খারাপ মানুষ এটা আমি খুব ভালো করেই জানি। শোনো, তুমি একটা কাম করো, তুমি ময়নারে নিয়ে পালাই যাও। ময়না তো পালাইতে চায় না, ওর বাবার অনেক ভালোবাসে। ওরে পালাইতে হইবই। শোনো,
আমার জামাই ময়নার দিকে কোন নজর দিছে আমি ময়নারে দরকার পড়লে বুঝাই কমনি। ভাবি আপনি মাসুদ ভাই একটু বুঝায় এখন না। আমার কথায় তো কিছু যায় আসে না রে ভাই, হ্যাঁ তো আমার কথা শুনে না। আমার জামাই তো একটা জানোয়ার, জানোয়ারের চাইতেও যদি খারাপ কিছু থাকে তাহলে সে ওইটা। আর জানোয়ারের চোখে তো কোনো দয়া মায়া থাকে না, এদের চোখে থাকে খালি লোভ আর লোভ। আমি এখন কি করব? তুমি কি করবে এটা আমি কেমনে করব? তোমার যা করার তুমি তাই করো, কিন্তু একটা কথা মনে রাখ, তুমি যদি ময়নারে নিয়ে সংসার করতে চাও এই গ্রামে কিন্তু পারবা না। ওরে নিয়ে সংসার করতে হলে তোমার অনেক দূরে কোথাও পালায় যাইতে হবে, এছাড়া তোমার হাতে কোনো পথ খোলা নাই। টাকা লাগলে আমি তোমারে টাকা দিব, তবুও তুমি ময়নারে নিয়ে দূরে কোথাও পালায় যাও। আর আমার জামাই তোমাদের পরে খুঁজা বের করবো, এসব এখন চিন্তা করো না, পরেরটা পরে দেখা যাইব। ঠিক আছে ভাই। শুনো, এরকম করে যখন তখন এই বাড়িতে আইবা না, সে যদি জানতে পারে তোমার কিন্তু ক্ষতি হইব। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইতেছেন আমি আর আমল। জামাল, তোমার আমি ভাই হিসাবে কইতেছি, তুমি ময়নারে নিয়ে দূরে কোথাও চলে যাও, নাইলে ওর কারণে আমার সংসারটা ভাঙা যাইব। আমার জামাই ময়নারে বিয়া করে ঘরে তুলতে চায়, আর ও যেটা চায় ও সেটা কইরাই ছাড়বো। সেটা করার জন্য যে কোনো কিছু করতে পারে, তোমারেও মারতে পারে, আমারেও মারতে পারে। আমি যাই ভাই। এই শোনো, পিছন দিক দিয়ে যাও, আমার জামাইয়ের লোকজন থাকতে পারে, খারাপ মানুষের তার লোকের অভাব হয় না। বাচ্চাটা কুত্তাগুলা সবসময় চোখ কান খোলা রাখে, তুমি দিক গেছো। কি হয়েছে, এরকম ছায়া আছেন কেন? খান। মনের গর্তে সন্দেহের ইন্দুর ঢুকছে। আমার খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাস? এত ঘৃণা করস তুই আমারে? কি কইতেছেন আপনি এসব? আমি আপনার খাওয়ানোর মধ্যে বিষ মিশামু এরকম একটা কথা আপনি কইতে পারলেন? কাল রাত্রে ভোরবেলা আমার খাওয়া পাইছিল যে তুই খাওয়ানোর লগে বিষ মিশে আমার মেরা ফলাইতেছস। ও মুরব্বীর একটা কথা কয়, ভোর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়। আপনি কি মানুষ? আমি মানুষ হই আর জানোয়ার হই, তুই যেটাই কস। আমার ভিতরে সন্দেহের কিরা ঢিক্কা গেছে গা। এখন তুই আমার পাতের থেকে এক নলা খাবি, খায়া প্রমাণ করবি খাওন ঠিক আছে, তারপরে আমি খাবো। ঠিক আছে দেন। বিশ্বাস করলাম তোরে, যা তুইছে কি আশেপাশে শত্রু গিজ গিজ করতেছে, কেডা কখন কোন দিক দিয়া কোন জানা তো। তোর রান্না তো মজাই। সবাই আপনার শত্রু নাকি আপনি নিজেই সবার শত্রু? জামাইল্লা বাড়িতে আইছিল কি লিখেন? জামালরা আমি কইছি ময়নারে নিয়ে ভাইগা যাইতে, কারণ আপনি তো মানুষ না, আপনি শকুন। মাইয়াটার ভালো চিন্তা করতেছেন। আমি শকুন আর ময়না হইল কবুতর। এই শকুন আর ময়না খুব জলদি বিয়া করব, তখন তুই এটা দেখা চোখের পানি আর নাকের পানি এক করে লাগি। প্লেট কই? যা প্লেট লয়ে যা। শকুন আর ময়না, তুই শকুন আর কবুতর। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ।
ময়না ময়না দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি করবেন তাড়াতাড়ি কন। আর একটা বিধবা মায়ের লগে কিসের এত কথা, কিসের এত পিরিত? এমনি তো গ্রামের সবাই রাক্ষসের মতো আমার পিছনে লেগে আছে। বুঝার পর থেকে তোমার আমি পছন্দ করি। তোমার বিয়ের আগেও কইছিলাম, এখনো কইতেছি, তোমার আমার ভালো লাগে, তোমার আমি ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমে নাই। ময়না ময়না বিশ্বাস করো, ময়না ময়না চলো আমরা দুজনে পালাই যাই। হাচ্ছেন কইলাম, সব তো আমার কপালের লিখন। আচ্ছা, আপনার কি শিক্ষা হয় না? মাসুদ চেয়ারম্যান গ্রামের সবাই ডাইকা আপনারা আমার অপমান করলো, বদনাম করলো, তারপরও কি আপনার শিক্ষা হয় না? তুমি সবার সামনে কেন বললা না তুমি আমার পছন্দ করো, তুমি আমার বিয়ে করতে চাও? তাইলে তো সবার সামনে অপমানিত হইতে হইতো না। ময়না ময়না চলো আমরা অনেক দূরে পালায় যাবো, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। ময়না তুমি তুমি একবার বুঝার চেষ্টা করো। না জামাল ভাই, আমি আপনার লগে পালায় যেতে পারুম না। কেন? আমার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নেই, এই জন্য? হ্যাঁ, সেই জন্যই। আর এমনি আমার পথ আটকাইবেন না, বারবার ডাকাডাকি করবেন না। কেউ যদি দেখে তাহলে আবারও কেলেঙ্কারি হইব। কেলেঙ্কারি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। দেখেন, আমি আমার মতো করে বাঁচতে চাই। মাসুদ চেয়ারম্যান তোমারে তোমার মতো করে সুন্দর করে বাঁচতে দিব না, ও তোমারে বিয়ে করতে চায়। আমি ওর বউয়ের কাছে গেছিলাম, ভাবিও বলছে আমরা দুইজন যেন পালায় যাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, মাসুদ চেয়ারম্যান তোমার শান্তিতে থাকতে দিব না। ও একটা পশু। পালায় যাওয়ার যে পথ নাই। কেন? আমার বাবার বাড়ি চেয়ারম্যানের কাছে বন্ধক। আবার বিয়ের সময় অনেকগুলা টাকা দিছিল, আর এখন যদি আমি পালায় যাই আমার বাবার মাইরাই ফেলবো চেয়ারম্যান। ময়না, তুমি বিয়ের আগেও ধোকা দিলা, বিধবা হওয়ার পরেও ধোকা দিলা। তোমার আমি কোনো দিন বুঝতে পারলাম, তাহলে কেন বলছিলে তুমি আমার ভালোবাসো? বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছিলাম না। তুমি মিথ্যা বলো নাই। এই ময়নার কপালে সুখ নাই। আমি যাই, আমার আর ডাকাডাকি করবেন না। ময়না শোনো না, ময়না আমার কথাই তো শেষ হয় না। ময়না ময়না কি খবর কাকা, কেমন আছেন? দিনকাল ভালো যায়নি? আমি ভালোই আছি চেয়ারম্যান সাহেব, আপনি ভালো আছেন? আমার শরীর ব্যাঙ্গের আবার সর্দি, কাম করতে করতে জান যায় গো কাকা। গেল সপ্তাহে পৌরসভায় মিনিমাম 20টা মিটিং করছি। ময়না ময়না কি ময়না, কি খবর? সব ঠিকঠাক চলে তো? আসলে আমার কষ্ট লাগে, বুকটা ফাইটটা যায়। ওই যে মমতাজের একটা গান আছে না, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। আমারও নেই কন্ডিশন ময়নারে দেখ। এক কাম করিস, কালকে জমিরের দোকান থেকে 5টা রঙিন শাড়ি কিনে ওরে দিয়া যাবি। আমার কথা কয়, কালকে থেকে তুমি সাদা শাড়ি পরবা না, তুমি কালারফুল শাড়ি পরবা কালকে থেকে। হ্যাঁ ময়না? খারাপ কি কমে চলছে। ও আরেকটা জিনিস, ওই দে জিনিসটা দে, এটা ধরেন। এইটা কি? এটা ওই যে রেশনের কার্ড আর কি। আপনি কালকা থেকে ইউনিয়নে যায় এটা দেয় লিব আর কইবেন যে চেয়ারম্যান সাহেব নিয়ে যায় আমারে দিছে, আপনি চাইল লইবেন। তার মানে কালকে থেকে আপনার চাইলের বাবদ কোনো টাকা পয়সা নেই, খরচ নেই। আপনি আমার অনেক উপকার করতেছেন, অনেক ঋণী হয়ে গেলাম আপনার কাছে। এই ঋণগুলো কি করে শোধ দিব? সময় আহুক, সময় আইলে তারপর ঋণ চুকাইবেন। আচ্ছা যাই হোক, এই বাড়ির বন্ধকটা ছুড়াইবেন কবে? টাকা পয়সা তো আমার কিছু দরকার, সামনে নির্বাচন। কেমনে বন্ধক ছুড়ামো?
আমার কাছে তো অত টাকা পয়সা নাই। ছুটানোর কি কোনো রাস্তাই নাই? না, কোনো রাস্তাই নেই আমার কাছে। আমার আর কিছুদিন সময় দেন। সময় দিলেও আসলে লাভ নাই, কারণ আপনার যে বয়সের অবস্থা, এক পাও কবরও, আরেক পাও হয়েছে মাটি, যে কোনো সময় ফুটটুস। আর আপনার তো নাইও কিছু, কিছু যে বেচ্চা মেচ্চা দিবেন কি আছে? বেসনেরও কিছু নাই। আবার কেউ যে আপনার টাকা দিব সেটাও কেউ দিব না। কি দেখে টাকা দিব আপনার কোন? তবে হ্যাঁ, রাস্তা একটা খোলা আছে। কাকা, আমি ময়নারে বিয়া করতে চাই। বিনিময়ে আমি আপনার বাড়ির বন্ধক ছুটাই দিব, ক্যাশ টাকাও দিব। শুধু তাই না, আপনার মাইয়ারে রাজরানী বানায় রাখ। আপনার মাইয়া আমার কাছে অনেক সুখে থাকবে। এই মাসুদের এক জমা। এইটা আপনি কি কইতেছেন? সবাই বলে ময়না অলক্ষী, তারে যে এই বিয়ে করবো হ্যাঁ নাকি বাঁচবো না? কোনো অলক্ষী মলক্ষী না। যেসব শিয়াল চিল শকুন ওরে পায় না, ওর কাছে হয় অলক্ষী। আর এটি সব কুসংস্কার। জামাই বাঁচবো কি বাঁচবো না এটা তো উপরওয়ালার হাতে। এইসবগুলো আমি ভাবি না। কথা সোজা সাপটা কইতেছি, আপনার মাইয়ার আমি বিয়া করতে চাই। চেয়ারম্যান সাহেব, আপনার না বউ আছে? আরে বেডা মানুষ ঠিক মতো খাওয়াইতে পারলে পিন্দিতে পারলে 4টা বিয়া করে। কিরে, আমি তো মাত্র 2টা বিয়া করছি। ওরাও তো চায় অগর ভাবির সংখ্যা বৃদ্ধি পাক। চাস না? কিন্তু ময়না কি রাজি হইব? হয় রাজি হনের কি? আপনি রাজি হইলেই যথেষ্ট। আপনি আগে রাজি হন, তারপর ময়নারে জানতে পারেন রাজি করেন। ওইটা ছাড়া কিন্তু আর কোনো পথ বা রাস্তা কোনো কিছুই খালি নেই। ও ময়না, তুই কোন দেশে হেসে গেলাম উইরারে গিয়া মরে। আসসালামু আলাইকুম। ময়না, ময়না, ময়না। কে আপনি? আমার সংসারটা কেন ভাঙতে চাও ময়না? আমি আপনার সংসার ভাঙতে যাবো কোন দুঃখে? কেন? আমার জামাই যে তোমার বিয়া করতে চায় এই খবর তুমি জানো না? জানি। নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? গ্রামের সব মেয়ের দিকে আপনার জামাই নজর দেয়। বদমাইশ একটা। দেখো ময়না, আমি তোমার লগে এখানে ঝগড়া করতে আসিনি। বিয়ার কয়দিনের মাথায় তো নিজের জামাইরে খাইছো, এখন আমার জামাইরেও খাইতে আইছো। শোনো, তুমি যে জামাইরে পছন্দ করো এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তো তুমি জামাইয়ের লগে পালাই যাইতেছো না কেন? হ্যাঁ, পালাই যাও ওর লগে। আপনার জামাইকে আমারে পালাইতে দিব? পালাইতে দিব না। তাছাড়া রাত নাই দিন নাই তার সামসারা আমার বাড়ির সামনে ঘুর ঘুর করে। আমি কই যাই না যাই সব খেয়াল রাখে, তার কাছে যা করে দেয়। আর তাছাড়া এই ঘর বাড়ি এগুলো সবই তো আপনার জামাইয়ের কাছে বন্ধক। আমি যদি পালায় যাই আপনার জামাইকে আমার বাবারে ছেড়ে দিব? মাইরেই ফালাইব। পরের চিন্তা করে লাভ নাই, তুমি নিজের কথা ভাবো। জামাল ভালো ছেলে, আমি টাকা দিতেছি, তুমি ওর নিয়ে দূরে কোথাও চলে যাও। আমার থেকে আপনি আপনার জামাইরা অনেক ভালো করে চিনেন। আমার পালাই যেতে দিব? দিব না। সব জায়গার তার লোক। একরকম আমি বাড়ি বন্দি হয়ে আসছি। তুমি যদি এইখানে থাকো তাও তুমি মরবা। নাকি তুমি আমার জামাইরে বিয়া করার জন্য ইচ্ছা করে নাটক করতেছো? মতলবটা কি তোমার? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। আমি কোনো নাটক করতেছি না। আপনার জামাই সারা গ্রামের মানুষ আমার পিছনে লাগা রাখছে। আমি কই যাই না যাই সব খেয়াল রাখি। তাছাড়া না জামাইটা দেখলে আমি থুথু দেই। টাকাওয়ালা পুরুষ দেখলে তোমার মতো মাইয়ারা সবই করতে পারে। অন্যের সংসার দেখা জইলা পুইরা মরতাছো, তাই না? আপনার কি আর কিছু করার আছে? হ্যাঁ, বলার আছে। আমি শুনতে চাই না, আপনি যাইতে পারেন। দেখো ময়না, আমি তোমার কাছে হাত জোর করা কইতেছি, তুমি এই গ্রাম থেকে চইলা যাও, নাইলে আমার সংসারটা ভাঙা যাইব।
আপনার কি মনে হয় আমি চলে গেলে সব সমাধান হইব না। গ্রামের প্রত্যেকটা জোয়ান মেয়ের প্রতি আপনার জামাইয়ের কোন নজর আছে। আমি যদি চলেও যাই আপনার জামাই অন্য কাউরে বিয়া করে নিব। আপনি চলে যান, এই বিধবার বাড়িতে থাকলে আপনারও অলক্ষী লেগে যাইব। অলক্ষী যা লাগার তা তো লাগেই গেছে, নতুন করে আর কি অলক্ষী লাগবে? আসি। কিরে, দরজা জানলা খুললে এসে ঘটনা কি? আপনার বাইরের হাওয়া ভাল লাগে, আমারও ভাল লাগে। দরজা বন্ধ করলে আমার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ করম যাইব। ও এলো, তোর লেগে শাড়ি আনছে একটা, অনেক সুন্দর শাড়ি, তোরে পিনলে অনেক মানে যা পরে যা। হঠাৎ আমার জন্য শাড়ি? ও বুঝতে পারছি, নিশ্চয়ই ময়নার জন্য এই শাড়ি কিনছিলেন। ময়না নেয় নাই, থুতু মাইরা আপনারে খেদাই দিছে। তুই তো ভালো ট্যালেন্টেড আছিস রে। স্কুলে কি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলি? খাইতে আসেন না, পেটে খাওয়ান ঢুকবো না, বাইরের থেকে খাইছি। কার বাড়িতে খাই আসছেন? জানতে মন চাই হেনতে খাইছি। তোর কি, তোর আমার জবাব দিয়ে করুন লাগবো? এই জ্ঞান জ্ঞান পেন পেন কিন্তু ভালো লাগে না, খবরদার আমার জেরা করবি না। তো আজাদের বউয়ের হাতের রান্না ভাল লাগে নাকি আজাদের বউরে ভাল লাগে? আমার পিছে টিকটিকি লাগাইছস, আমি কি করি না করি খোঁজ খবর লস। তাহলে হন, আজাদের বউয়ের হাতের রান্না খাইছি। আজাদের বউয়ের হাতের রান্না যে কি মজা, আঙ্গুল চারটা চারটা খাইছি। আর আজাদের বউ দেখতে তো মেলা সুন্দরী, চোখ দুটা খুব সুন্দর, হাসিটা খুব মিষ্টি, আর মাজাটা মাথা ডাউলা যায় রে মনে হইলে। খুশি? ময়নাগর বাড়িতে গেছিলি কে? জামালের লগে পালায় যাইতে কইছি ময়নারে। ময়না ময়না দুনিয়ার কোন জায়গায় যাইতে পারবো না। ময়না আমার বউ হইব, আমার বউ। একটা কথা কই, ময়নারেও আমি বিয়া করু, আজাদের বউরেও আমি রাখো। এক জোড়া কবুতরের বাচ্চা, শখের কবুতর। আপনার এই আশা জীবনেও পূরণ হইব না, কবুতরের মতোই হইরা যাইব। আরেকটা কথা কুকথা যদি কইছস, তোর গলার থেকে দূর সিরা ফেলাম আমি কয়ে দিলাম। বাইরা! পুকুরের অবস্থা দেখছস? জি চেয়ারম্যান সাহেব। কি দেখলি? দেখছি পুকুরে বড় বড় মাছ লাফালাফি করতেছে। মাছ থাকলে কি করণ লাগে? ধরতে হয়। কালকা থেকে জাল ফেলান শুরু কর। বড় বড় মাছ দেখছি, কিছু মাছ ধরে আমার বিভিন্ন জায়গায় পাঠানো লাগবে। চেয়ারম্যান সাহেব, এটা তো সালাউদ্দিন কাকার পুকুর। পুকুরে কি সালাউদ্দিনের নাম লেখা আছে? জি না, তা নাই। বুঝছি। লিডার, ময়না ভাবি আসতেছে। আস্তে, মাঝে মধ্যে পাও একটু ব্রেক মারা লাগে, নাকি উপরে দিয়ে যাবি গা? কোনটা ভালোই তো।
কলসিকাকে কোমর দুলায় দুলায় আইটা দিতেছিলি, দেখতে সুন্দরই লাগতেছিল, আবার কষ্টও লাগতেছিল। কি কষ্ট করে পুকুরেতে পানি লয়ে যাও ময়না, কালকেই তোর বাড়িতে টিউবওয়েল বহাই দিতেছে। তোর কষ্ট আমার সহ্য হয় না রে ময়না, তোর কথা আমার খুব মনে পড়ে। তোর আমার ভালো লাগে না, কোনো কিছুতে মন বহাইতে পারি না। মিটিং মিছিল যাই করি মাথার মধ্যে তুই ঘুরোস। বিশ্বাস কর ময়না, আমি তোর ভালোবাসি, সারা রাত তোর কথাই চিন্তা করি। বদমাইশ কথা বল, তোরে দেখলে না আমার ঘৃণা লাগে। তোর থেকে কুত্তাও ভালো। বাচ্চার না চাললে মারবি, লোকজন ডাকবি। আচ্ছা তোরা তো অহংকার কি কত, রূপ লাবণ্যের। হ, আর এই রূপ দেখা তুই জৈলাপুরা মর। এই মাসুদের এত জলদি মরণ নাই। আগে তোরে বিয়া করুম, বাচ্চা কাচ্চা পয়দা করুম, ওগুলোকে খেলুম, তারপরে মরলে মরতে পারি, কোন যায় না। মঞ্চে থাপড়া তো দাঁত ফালাই দেই আর মনের আউশ মিটাই দেই। তুই এত ঢং করে কথা কইতে পারস ময়না, তোর এই ডঙ্গিমা ভঙ্গিমা সব আমার ভাল লাগে। পাশর রাইতে ঢংটা আর একটু বাড়ায় দিন, জমবো। বাড়িতে বউ আছে না, তোর বউরে যা কত লাগে ঢং করতে। পারে না তো, আমার বউ ঢং পারে না, আর হের ঢং আমার ভালো লাগে না। ঢং তো করবি তুই। হন খালি বিয়েটা হোক, আমার বউরে তোর বান্দি বানায় দিমু, তোর সেবা যত্ন করামু। তুই খালি সোফাত বয়া বয়া হেরে ফরমাইশ দিবি, কামের অর্ডার দিবি, সাজুগুজু করবি, এটাই তোর কাম হইব। তোর রাজধানী বানায় রাখুম আমি। তারপরে যদি তোর মন না ভরে কইস, এই বউরে তালাক দিয়া দিন। লাথি মারি তোর কপালে। দে কপাল বারা একটা লাত্তি দে, ওর আদর করে একটা চুমা দিয়া দিস। হন আমি কি কই, তোর কথা তোর কোনো কথাই আমি শুনুম না। কেন শুনতে পারবি না তুই আমার কথা? আমি কি বাজে কথা কই? আমি তো মিষ্টি মিষ্টি কথা কই, তোর ভালোবাসার কথা কই। আরে তোরে লয় আমি বিদেশ বিদেশ ঘুরু। ভাই ভাবির মধ্যে ঝগড়া হইতেই পারে, এর লেগে এমনি দৌড়াইতে পারে। ভয় পেয়ে গেছেন? ভয় পেও না, মানে যাও, কিচ্ছু হবে না, যাও তুমি যাও। আরে তুই তো দিছ, বাকিরা জীবন তো ভালোবাসবা, সমস্যা নাই, যাও। আর শুনো, যতই থু তোমারও, বিয়া তোমার আমার কাছেই বইতে। ময়না, ময়না, তুমি মাসুদ চেয়ারম্যানরে বিয়ে করতেছ, তুমি একটা বার আমার কথা চিন্তা করলে না? আমি যে তোমার এত ভালোবাসি, একটা বারের জন্য বোঝার চেষ্টা করলাম না আমি আসলে তোমার ভালোবেসে ঠকছি। তুমি বারবার আমার কেন ঠকাইলা? কেন? আমি কি করবো কোন? আমার তো হাত পা বান্ধা, আমার কিচ্ছু করার নাই। আমি অনেক ভাইবা দেখছি আপনার অনেক বড় ক্ষতি আজীব, আর আমি আপনার ক্ষতি চাই না। মাসুদ চেয়ারম্যানের অনেক টাকা, তুমি সুখে থাকবে, তুমি ঠিক সিদ্ধান্ত নিছো। আমার তো টাকা পয়সা নাই, টাকার কাছে আমি হেরে গেল। আপনি আমার ভুল বুঝতেন না। আমি কতবার কইছি ময়না, ময়না চলো পালায় যাই, তুমি তো আমার কথা শুনলা না। তুমি রাজি না হয়ে ঠিক করছো, একদম ঠিক করছো। আপনি কি চান না আমি সুখী থাকি? আমি চাই তুমি সুখে থাকো। তাহলে ভাইবা না, আপনার মনে অনেক সুখে থাকবে। মাসুদ চেয়ারম্যান তোমার সুখে রাখবো না? তুমি জানো না সে তার প্রথম বউরে মারছে, টুনি ভাবিরে সে অত্যাচার করে। তোমার বিয়া কইরা হয় তারে তালাক দিব, নাহলে খুন করব। কিছুদিন পরে দেখবা তোমার সাথেও একই আচরণ করতেছে। সে একটা জানোয়ার। জানি, আমি সব জানি।
মানে চলো না আমরা পালাই যাই, চলো। না, আমি পালাই যেতে পারব না। যদি মরতে হয় আমি একাই মরব। আমি তেমনি অনেক আগে থেকেই মরে আসছি। বিধবার কপালে যা আছে তাই হইব। আর আপনি যে বিয়ার পর আমার সুখে রাখবেন তার গ্যারান্টি কি? আপনারা সব পুরুষ এক। তুমি আমার এমন মনে করো? হ্যাঁ, তুমি আমার চিনতে পারলা না না? চিনি, মানুষ অনেক আগে থেকেই চিনি, আমার আর চিনাইতে হইব না। আর আজকের পর থেকে আপনার লগে আমার আর কোনোদিন দেখা হইব না। কিন্তু একটা কথা। বলো না, বলো। না কিছু না, বাদ দেন। আপনি এখন জানেন দিক থেকে। ময়না, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করি। আমার মনের দরজা তোমার জন্য সবসময় খোলা। যদি কখনো জ্বর আসে তুমি আমার কাছে চলে আইসো। আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করি, সারা জীবন অপেক্ষা করি। কইছি না যাইতে এই জায়গা থেকে যান। কিরে লিখতেছস? জি চেয়ারম্যান সাহেব। লেহেন শাড়ি 15টা, 30টা, 30টা, ডালা 10টা, 20টা। চেয়ারম্যান সাহেব ডিজে পার্টি থাকবো না? পরশত পায়জামা পাঞ্জাবি, তুই করতেছস ডিজে পার্টি? হ্যাঁ দেখ ডিজে পার্টি। টুনি বিবি আইসো? আয়ো বহ, বিয়ার লিস্টি করতেছি। মেলা কিছু, আরো কত কিছু যে লাগবো মাথাতেই থাকে না। এটি মাইয়া মানুষের তো কতলাতা জিনিস লাগে। আয়ো সাহায্য করো আমরা। আপনার বিয়ার লিস্ট আপনিই করেন। খুব তেরা তেরা কথা শিখছোস, হ্যাঁ? খবরদার, আমার বিয়ার আগে যদি কোনো ঝামেলা পাকাস একেবারে জানে মাইরা ফেলাম। হাসি খুশি থাকবি, সারাদিন আসবি। তোর জামাইয়ের বিয়া, তুই আসবি না? হাস 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 হাস, দাঁত বের করে হাস, দাঁত বের কর। আমি বাপের বাড়ি যাবো। যাবি কিন্তু আমার বিয়ার পরে যাবি। তুই যদি বিয়ার আগে যাস, বিয়ার আয়োজন মায়োজন আমার সাহায্য করবো কেন? আমি একলা একলা সব করুম। তুই আমার বউ, তোর একটা দায়িত্ব আছে না? মাইন সে কি করবো? হ্যাঁ, আর হন, বাপের বাড়িতে যায়া যদি আইতে মন না চায় সেটাও কবি, তালাক দিয়া দিমু। আচ্ছা এগুলো খোল, রিফুল্লা দে, হাতের টি, কানের টি রিফুল্লা দে। কি হইছে? কেন তপ দেখা আছিস কি লিখা? বড় বউ মইরা যাওয়ানোর পরে গয়না কে পাইছে? তুই পাইছস? তোর পরে কেটা পাইব? তোর ছোট সতীন পাইব? এমনি তো যায়। শোন, সোনার দাম এখন একটু বেশি, তার উপরে এখন টাকা পয়সা নির্বাচনের লেগে জমাইছে, কিছু খরচ করতে পারব না। তোর এবার টাকা আবার কিনা দিন না, যা। ঠিক আছে, আর কিছু দিতে হবো? হ্যাঁ, এই ঘরটা ছাইরা দিতে হইব। আমার ঘরে বিয়ার পর আমি ময়নারে লয়া থাকুম, তুই পাশের ঘরে থাকবি। কি কোনো সমস্যা? কিছু কর নাই? আমার আর কিছু বলার নেই। ভালো, কিছু না বলার থাকলেই ভালো।
আর কিছু? একটা সুখবর দিই তোরে, আরেকটা বিটার মালিক হইতেছি। ময়নারে বিয়া কইরা ময়নার বাপের কাছ থেকে বাড়িটা দখলে লইলাম। এত ধন সম্পদ দিয়ে আপনি করবেন কি? খাইবো কে আপনার ধন সম্পদ? ময়নায় আমারে পোলার বাপ বানাইব। তোর এই স্বপ্ন জীবনেও পূরণ হইব না। কি কইলি? এইসব কুকথা জীবনেও কবি না কয়ে দিলাম। কইছি না জানে মাইরা ফেলামু, মাইরা একেবারে আম গাছের লোকে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এই আস্তে একবারে জিব্বাটা টাইম না ছিরা ঠোঁট দুটা সিলাই করে দিন। বহুত বার সস খারাপ রাইতে আয়া লইবি। সাইয়া দেখো না, জামাইয়ের দিকে তাকাইবা না? তোমার জামাই কলম কর করা আছে। আরে কি সুন্দর মাইয়াটা, দেরি মানুষ এত সুন্দর হয়? মনে হইতেছে যে এই মাত্র আসমান থেকে একটা পরি টপকে আমার বিছানার মধ্যে পড়লো। টুক না, আমার একটা সন্তান দিবা? আমার এত টাকা পয়সা এত সম্পত্তি কে ভোগ করব? তুমি পারো। আমার একটা সন্তান দাও, আমার একটা পোলা সন্তান দাও। দিবা ময়না? কও তুমি আমার একটা সন্তান দিবা? কও তুমি আমার একটা ফুটফুটে বাচ্চা দিবা? আমার একটা পোলা সন্তান দিবা? কও ময়না, কথা কও না, কও দিবা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ডাইলো রে, অঙ্কে ডাইলো। কিরে বাসর রেড করতে দিবি না রে? আপনার জন্য দুধ নিয়ে আসছি। বাসর রাতে দুধ খাইতে হয়, নেন। ময়না, এখন থেকে তুমি আমার ছোট বোনের মতো, আমরা দুজনে মিলামিশাই থাকুন। তুমি খালি এই মানুষটার যত্ন নিও। কি হইলো, আপনি দুধ খাইতেছেন না কেন? খান। তুই আসলে মানুষটা পেলাম ভালোই, তোর লগে সংসার করে খারাপ লাগে না এই কয় বছর। আরো শুনে ভালো লাগলো যে তোর দুই বউ মিল্লামিশা থাকবি। এর চেয়ে সুখের আর আমার কি হইতে পারে? শক্তি আইব। কিরে কিরে এমন লাগতেছে কে হঠাৎ? মনে হইতেছে পেটের নারী বুড়ি সব সিরা দিতেছে কা? বুক ও জ্বালা পুরো করতেছে। কেমন লাগতেছে দুধটা খাওয়ার পর? এই তুই দুধে কি মিশাইছস? বুকে ব্যথা করতেছে। দুধের সাথে তোরে বিষ মিশাই খাওয়াই দিছি।
তোর মতো জানোয়ারের পয়সা থাকার কোনো অধিকার নাই। আবার তোর এত বড় সাহস, তুই মাসুদ চেয়ারম্যানের বিষ খাস? তুমি হারানে বসে আছো কেন? যাও পালাও। বলো না যাও, এখান থেকে পালাও। জামালের লোকে দূরে কোথাও চলে যাও, যাও। আপনারা আমি সত্যি ভালোবাসা ফেলাইছিলাম, কিন্তু আপনি একটা জানোয়ার। তার মতো মানুষ যদি এই সমাজে বাইসা থাকে, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষের ক্ষতি হইব। আপনার বাইসা থাকার কোনো অধিকার নেই। আর আপনারা মারার জন্য এই সমাজ আমার যেই শাস্তি দিব, আমি সেই শাস্তি মাথা বাইতে নিব।